আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি আর আমার বাবা আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পর আমরা কি করলাম, কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। তো দর্শক, ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। লঞ্চে উঠে আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য চাঁদপুর। আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি দুটোই চাঁদপুরে অবস্থিত। তাই আমরা লঞ্চে করে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। এমনি চাইলে আমরা বাসে করেও যেতে পারতাম, তবে বাসের তুলনায় লঞ্চের জার্নিটা বেশি উপভোগ্য এবং আরামদায়ক, তাই আমরা লঞ্চে করেই যাচ্ছি। তো দর্শক, লঞ্চ থেকে নেমে আমরা ট্রলারে উঠেছি এবং এই ট্রলার দিয়েই আমরা আমাদের দাদা বাড়ির কাছাকাছি চলে যাব। অনেক দিন পর ট্রলারে উঠে ভালোই লাগছিল। তো দর্শক, ট্রলার থেকে নেমে আমি আর আমার বাবা আমার দাদা বাড়ির রাস্তা ধরে হাঁটছিলাম এবং চারপাশে দেখছিলাম অনেক সুন্দর মাঠ, গাছগাছালি এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক ভাল লাগছিল। তো দর্শক, আমি আর বাবা গ্রামের একা বেঁকা রাস্তা ধরে হাঁটছিলাম এবং দেখছিলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যরকম এক মনোমুগ্ধকর পরিবেশ। অনেক বছর পর গ্রামের বাড়িতে আসাতে আমি অনেক কিছুই চিনতে পারছিলাম না, যার কারণে বাবা সামনে সামনে হাঁটছিল এবং আমি তাকে অনুসরণ করছিলাম। তো দর্শক, আমরা অলমোস্ট আমার দাদা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনারা দূরের থেকে যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই আমার দাদা বাড়ি। অনেক বছর হয়েছে এখানে কেউই থাকে না, যার ফলে ঘরটি একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার দাদা দাদি যখন বেঁচে ছিল তখন তারা এই ঘরে থাকতো। ইভেন আমরাও বছরে একবার ঈদের সময় বেড়াতে আসতাম। দাদা দাদির মৃত্যুর পর গ্রামের বাড়িতে আর তেমন কারোই যাওয়া হয়ে ওঠে না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাড়ি চারপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া রয়েছে। এই বাড়িটি আগে ছিল না, আমি এবার যাওয়ার পরে এই বাড়িটি দেখতে পেলাম। বাড়িটির এইখানেও অনেক সুন্দর করে মানুষের বসার জন্য ঘাট করা হয়েছে এবং এটি একটি পুকুর, এখানে গোসল করার ব্যবস্থা আছে। তো দাদাবাড়ির আশেপাশে ঘুরে আমার দাদা এবং দাদির কবর জিয়ারত করে আমরা রওনা দিয়ে দিলাম আমার নানি বাড়ির উদ্দেশ্যে।
সিএনজিতে করে আমরা নানু বাড়ির দিকে যাচ্ছি এবং দুপাশের দৃশ্যগুলো উপভোগ করছি। তো অতঃপর আমরা সিএনজি থেকে নেমে আবার হাঁটা শুরু করলাম নানু বাড়ির উদ্দেশ্যে। আমার নানু বাড়িতে সিএনজি থেকে নেমে কিছুটা পথ হাঁটতে হয়। দর্শক, আমার বাম পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটিতে ছোটবেলায় যখন আমরা গ্রামের বাড়িতে আসতাম ঈদের সময়, তখন আমি আমার আব্বুর সাথে এসে এই মসজিদে ঈদের নামাজ আদায় করতাম। রাস্তার ডান পাশে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি আরো অনেক দূরে ছিল, কিন্তু এটি প্রতিনিয়তই ভাঙতে ভাঙতে অনেক কাছে চলে এসেছে এখন। দর্শক, আমরা অলমোস্ট আমার নানু বাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু ঘর দেখা যাচ্ছে। দর্শক, অবশেষে আমরা চলে আসলাম আমার নানু বাড়িতে। এটি হচ্ছে আমার নানু বাড়ি। আমরা এখন আমার নানু বাড়িকে একটু ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে ঘরগুলো আছে, এগুলো সবই আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। অনেক বছর পর দেশের বাড়িতে গিয়ে দেখলাম অনেকগুলো পুরনো বাড়ি আর নেই, তবে তার বদলে অনেকগুলো নতুন বাড়িও হয়েছে। তো নানু বাড়িতে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম আমার বড়মাদের বাড়িতে, যেটা কিনা নানু বাড়ি থেকে খানিকটা দূরে। সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এটি আমার মামা হয়, যে কিনা আমাদেরকে আমার বড়মাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে এখানে দেখলাম ধান গাছ, যা থেকে কিনা আমরা চাল পাই। সেই ধান, এই জমিতে সম্পূর্ণ ধানের চাষ করা হয়েছে। দর্শক, অবশেষে আমরা আমার বড়মাদের বাড়িতে চলে এসেছি। এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। আমার বাবা এই ঘরটিতে বসে গল্প করছিল, আর আমি এই সুযোগে এই ঘরগুলোর ভিডিও করছিলাম। তো বড়মাদের বাড়ি ঘুরে আমরা আবার ব্যাক করে আমাদের নানু বাড়িতে চলে এসেছি।
তো নানু বাড়িতে এসেই দেখলাম আমার খালা আমাদের জন্য পিঠা বানাচ্ছে। শীতের সিজনে দেশের বাড়িতে পিঠা খাওয়ার মজাটাই অন্য রকমের। খালা পিঠা বানাচ্ছিল আর আমি তার পাশে বসে বানানো দেখছিলাম। অবশেষে চলে এলো আমাদের গরম গরম পিঠা। পিঠাগুলো যেই গরম, ছিঁড়ে সাথে ভর্তা দিয়ে খেতে সেই লাগছিল, একদম এক কথায় সেই স্বাদ। তো দর্শক, পিঠা খেয়ে এবং রাতের খাবার খেয়ে আমি আর আমার বাবা শুয়ে পড়েছিলাম, কারণ আমরা সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছিলাম, যার ফলে খুবই ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমরা দেখি সকালে আমাদের জন্য আমাদের ব্রেকফাস্ট রেডি। তো আমাদের ব্রেকফাস্টের মধ্যে ছিল আলু ভাজি, ডিম এবং পরোটা। তো ব্রেকফাস্ট করেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো আমি বাড়ি থেকে একটু সামনে যেতেই দেখলাম ট্রাক্টর দিয়ে একটি জমি চাষ করা হচ্ছিল। তারপর আমি চলে গেলাম আমার নানুদের বাড়ির পাশে একটি বাগান আছে, সেই বাগানে। এই বাগানে ছোটবেলায় আমি অনেক খেলাধুলা করেছি। দর্শক, এখন আপনারা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মুনতাহা। ও আমার মামার মেয়ে। দর্শক দেখুন, এই গাছটিতে কি সুন্দর সফেদা ফল ধরেছে। তো দর্শক, আমাদের দেশ ভ্রমণের বিদায়বেলা চলে এসেছে। তো আমি আর আব্বু আমার মামার এবং আমার নানুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করেছি। তো ইতিমধ্যে আমরা সিএনজি স্টেশনে চলে এসেছি। এখানে সব সিএনজি রাখা আছে। এখান থেকে নদীটা দেখতেও অনেক সুন্দর লাগছে। অতঃপর আমরা সিএনজি ভাড়া করে সিএনজিতে উঠে গেলাম এবং চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে চলে আসব। তো দর্শক, এই ছিল আমার একদিনে গ্রামের বাড়িতে ভ্রমণ। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।